হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা তো জানেন আমরা ঘুরতে এসেছি দীঘায়, আর দুদিন ধরে দীঘার ব্লগ দিচ্ছি। আজকে আমরা বাড়ি চলে যাব, তাই জন্য সকাল থেকেই ঘুম থেকে উঠে মনটা খারাপ লাগছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে। আমরা কিন্তু আগের দিনও দেখেইছিলেন, একদম প্রথম দিন জগন্নাথ মন্দিরে বিকালবেলা পুজো দিয়েছিলাম। আজকে আবার পুজো দেবো, কারণ কি আজকে যেহেতু বাড়ি চলে যাব, তো ভাবলাম একবার সকাল সকাল জগন্নাথের দর্শন করে আসি এবং একটু পুজোও দিয়ে আসি আরেকবার। আজকে আর ওরা তিনজন যাচ্ছে না, সকালে সৌভিক দাদা, জেঠু আর জেঠিমা ওরা তিনজন কিন্তু ওদের রুমেই রয়েছে। ওদেরকেও আমরা বলেছিলাম, ওরা বলেছে যে যাবে না। আগের দিন রাতেই আমাদের কথা হয়ে গিয়েছিল, তো আমরা ওই জন্য একদম 6টা সাড়ে 6টা নাগাদ ঘর থেকে বেরিয়ে পড়েছি। আর ঘরের সামনে মানে হোটেলের সামনেই পেয়ে গেছি টোটো, তো ওখানে চলে গেলাম। এরপরে যেখানে জুতো রাখে ওখানে তো ফ্রিতেই, আগের দিনও বলেছি আজকেও বললাম, ফ্রিতেই জুতো রাখতে দেয়। তো জুতো রাখার ওখানেই বললো যে মন্দিরের ভেতর থেকে আমরা আগের দিন ডালা কিনেছিলাম, মানে প্রসাদ, তো মন্দিরের ভেতরে এখনও বসেনি, ওই জন্য বাইরেও একটা ডালার কাউন্টার ছিল, সেখানে মাত্র একটা কাউন্টারই খোলা ছিল, সেখান থেকেই নিয়ে নিলাম। আর একদম ভোরবেলা বলে একদম ফাঁকা, ওই জন্য কেউ নেই। আমরা যখন আর 6টার সময় আরতি হয়, আরতিও শেষ হয়েছে। আর আমরা যখন গেছি তখন ভোগ দিচ্ছিল পর্দা দিয়ে। আমরা যাওয়ার পর দর্শন করলাম, তারপরে কিছুক্ষণ পর পর্দা দিয়ে দিল আর ভোগ নিয়ে গেল ভেতরে, মানে ভোগ দিচ্ছিল। আর ওখানে কিন্তু তুলসী বন্দনা শুরু হয়ে গিয়েছিল। তো আমাদের তো দেরি হয়ে যাচ্ছিলো, যেহেতু আমাদের সেদিনকে ট্রেন ছিল। তো আমরা আবার বললাম যে এরকম, ওরা বলেছিল একেবারে ঠাকুরের মানে জগন্নাথ দেবের ভোগ হওয়ার পর তারপরে আমাদের ডালাটা আবার ফেরত দেবে। দিয়ে একটা ঠাকুরমশাইকে বাবা গিয়ে বললো যে আমাদের ট্রেন আছে, এখন তুলসী বন্দনা শেষ হতে হতে তো দেরি হয়ে যাবে। দিয়ে তারপরে উনি আবার তাড়াতাড়ি করে আমাদের পুজো দিয়ে এনে দিয়েছিল ডালাটা। এইখানে দেখুন দুদিকে কিন্তু বেশ সুন্দর, দুদিকেই বেশ একটা ছোট ছোট পুকুর মতো করা রয়েছে, পুকুর নয় তো ওখানে দেখুন সাদা আর নীল শালুক ফুল ফুটেছে, খুব সুন্দর দেখতে লাগছে দুদিকটা। আর এত হাওয়া দিচ্ছে আজকে সকালবেলা একদম ভোরবেলা। আর দুদিনে যা ওয়েদার ছিল, বৃষ্টি একটু প্যাচে ওয়েদার ছিল, হাওয়াও দিচ্ছিল, আজকের ওয়েদারটা সব থেকে বেস্ট। আজকে যেহেতু আমরা তাই আলোচনা করছি, আমরা বাড়ি চলে যাব বলে এত ভালো ওয়েদার আজকে কিন্তু একদম বৃষ্টি ওয়েদার নয়, মানে প্রচণ্ড হাওয়া, একদম আকাশটা হয়ে রয়েছে একদম ঘন কালো, মনে হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু মানে ওয়েদারটা বুঝাই যাচ্ছিল যে কোনো বৃষ্টি নেই, হবে না, কিন্তু প্রচণ্ড একদম ফুরফুরে হাওয়া। তারপরে কিন্তু আমরা মন্দির থেকে তারপর তুলতে দেয় না মন্দিরের ভেতরে ভিডিও, তো ওখান থেকে এই দেখুন আমার চুল উঠছে, ওখান থেকে আমরা আবার টোটো করে নিউ দীঘার বিচে চলে এসেছি। ভোরবেলা একবার শেষবারের মতো বিচ ঘুরে যাই। আর এই দেখুন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, শুনতেই তো পেলেন হাওয়ার আওয়াজ। তো তাই জন্যই আমরা মন্দির থেকে সমুদ্রের পাড়ে আসলাম নিউ দীঘাতে, আর শেষবারের মতো সমুদ্রটা দেখে নিচ্ছি। আর প্রচণ্ড হাওয়া, একদম পুরো আমাদের পুরো ধাক্কা মেরে দিচ্ছে, এত হাওয়া পুরো ধাক্কা মেরে আমার জাস্ট পা থেকে একটু জুতোটা খুলে গেছিলো, পুরো হড়হড় করে উড়ে চলে যাচ্ছে, মানে টানতে চলে যাচ্ছে, এত হাওয়ার জুতো পর্যন্ত উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। মানে মনে হয় যেন ধাক্কা মেরে একদম আমরাই ঠিকঠাকভাবে চলতে পারছি না, মানে বললে বিশ্বাস হচ্ছে না, হয়তো গেলেই বুঝতে পারতেন, মানে না থাকলে বুঝতে পারবেন না এত হাওয়া। তারপরে আমরা এখন আবার হোটেলে চলে এসেছি। আর হোটেলে এসে এখন আমরা বেডটি নিচ্ছি। হোটেল থেকে কিন্তু 8টা সাড়ে 8টা নাগাদ বেডটি দেয়। তো আমরা তো আগের দিন খেতে পারিনি, যেহেতু মোহনায় গেছিলাম, আমরা ছিলামই 2 রাত। আর তার মধ্যে প্রথম দিন সকালবেলা তো আমরা মোহনায় গেছিলাম, তাই নিতে পারিনি, মিস হয়ে গেছিলো আমাদের বেডটিটা। আর আজকে ওই জন্য আমরা নিলাম, আজকে তো বাড়ি চলে যাবো, কোথাও যাওয়ার নেই, এই জন্য আজকে আমরা বেডটি নিলাম। দারুণ করেছিল চাটা, আর খুবই ভালো লাগে এরকম সকাল সকাল এত ফুরফুরে ওয়েদারে চা খেতে। আর সবাই মিলে গল্প করছিলাম আমাদের রুমটায়। এরপরে আমরা কিছুক্ষণ ছিলাম, আর আমাদের হোটেলের চেক আউটের টাইম ছিল, চেক ইন ছিল 11টা না 11:30টায়, আর চেক আউটও কিন্তু 9টা বা 9:30 এরকম ছিল, আমার ঠিক মনে পড়ছে না, এরকমই 9টা থেকে 9:30 ছিল চেক আউটের টাইম। তো তাই জন্য আমরা কিছুক্ষণ বসেছিলাম, 8:30 থেকে 9:30, 1 ঘন্টা আমরা স্নান টান করে রেডি ছিলাম।
তারপরে আবার এখন হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি লাগেজ নিয়ে একেবারে। আর এই দেখুন, এটা আমাদের হোটেলের সঙ্গে আমি বলেছিলাম নিচে একটা পোর্শন কিন্তু হোটেল দিবার একটা পোর্শন নিচে রেস্টুরেন্ট অ্যান্ড বার ছিল। সেই জায়গাটা ভেতরটা পুরো এসি। আর এখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যদি 200 টাকা করে দেওয়া হয় তাহলে ওই কমপ্লিমেন্টারি ওই যে দেখতেই পেলেন বুফে সিস্টেমে ব্রেকফাস্ট দিচ্ছিল, বাট আমরা নিইনি, ব্রেকফাস্টটা। তারপরে আমরা কিন্তু স্টেশনে চলে আসলাম, দীঘার স্টেশনে এসে তারপরে স্টেশনের সামনেই একটা দোকান থেকে লুচি আর ঘুগনি খেয়ে নিচ্ছি। লুচি ঘুগনিগুলো বেশ টেস্টি। আর এখানে আমার একটা কচুরি পাত থেকে উড়ে বেরিয়ে গেছে, মানে একদম সামান্য হালকা জিনিস হলেই উড়ে চলে যাচ্ছে সেই দিনকের হাওয়ায়। তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি। এই যে আমরা এখন ট্রেনটা তো লেট ছিল অনেকক্ষণ, মানে টাইমে এসেছিলো, ঠিকঠাক টাইমে এসেছিলো, কোনো ডিলে ছিল না। আমরা 10:35 আসার কথা, তার আগেই চলে এসেছিলো ট্রেনটা, কিন্তু মানে এত ধীরে ধীরে চালিয়েছে যে অনেক দেরি হয়ে গেছে। নামানোর কথা ছিল 1টা কততে সামথিং বা 2টোতে নামানোর কথা ছিল, মেবি মনে পড়ছে না। সেটা আমাদের নামিয়েছে প্রায় 2:30টে 3টে এরকম নামিয়েছে। ট্রেনের মধ্যে যেতে যেতে ওই জন্য আমরা কিছু খেতেও পারিনি, দুপুরের পারফেক্ট মিল কিছু খাইনি, ওই ব্রেকফাস্ট করে উঠে গেছি ট্রেনে। তাই জন্য টুকটাক খাচ্ছিলাম ঝালমুড়ি। আর হাওয়া তো দিচ্ছে, বাট ট্রেনের ভেতর তো আর সেইভাবে হাওয়াটা ঢুকছে না, জানলা দিয়ে আর কতটাই বা হাওয়া ঢুকবে। ওই জন্য আমরা এখানে মিনি ফ্যান কিনে নিয়ে গেছিলাম, হ্যান্ড ফ্যান, সেটা দিয়ে হাওয়া খাচ্ছি সবাই। এই যে এটা কিন্তু খুব কাজের, এটা কিনে রাখা খুব ভালো, এই ট্র্যাভেলের ক্ষেত্রে খুবই কার্যকর এই হ্যান্ড ফ্যানটা। আমাদের তো খুবই ভালো লেগেছে পার্সোনালি। তারপরে যেতে যেতে ঝালমুড়ি টুকটাক খাচ্ছিলাম ট্রেনে, কারণ কি দুপুরে তো কিছু খাওয়া হয়নি। আর এই যে আমরা হাওড়া স্টেশনে ফাইনালি নেমে গেলাম। এখন আমরা একটা গাড়ি ধরে এখান থেকে বাড়ি চলে যাবো। আর হাওড়া স্টেশন থেকে গাড়ি ধরা খুবই একটা মুশকিল ব্যাপার, যাই হোক গাড়ি লাস্টে পেয়েছি। তারপরে এখন আমরা, আর 6 সিটার না, বড় গাড়ি দরকার, তো এখানে অনেক রকমের এক একজন এক এক রকম রেট বলে, গাড়ি পাওয়া যায় না। তারপরে পেয়েছি ফাইনালি, এখন আমরা বাড়ি চলে যাব। তো আবার দেখা হবে অন্য কোনো ঘোরায় বা অন্য কিছু ব্লগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।